হ্যালো গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল আমার ব্রেকফাস্টে ছিল মুড়ি মাখা আর চা। আমি আর বোন চা আর মুড়ি মাখা খেতে খেতে প্রচুর গল্প করেছে। আর হ্যাঁ, বোন এসেছে, ও এসেছে 4-5 দিন হয়ে গেছে, কিন্তু কোনো ব্লগ করিনি। আর কয়েকদিন থেকে ব্লগটা সেভাবে করছি না। তো তারপরে বোনের জন্য রান্না করেছিলাম এঁচোড় চিংড়ি, আর আজকে কাঠের উনুনে রান্না করেছিলাম। আর এঁচোড় চিংড়ি যদি কাঠের উনুনে রান্না করা হয় খুবই কিন্তু টেস্ট হয়। আর এখানে মশলাটা কিন্তু আমি ভালো মতো কষিয়ে নিয়েছিলাম। আর এখানে আদা, রসুন, পেঁয়াজ সব কিছুর পেস্ট কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর সাথে যা যা মশলা সবটাই আমি এখানে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তারপর আমি সেদ্ধ করা কাঁঠালটা এখানে দিয়ে দেবো। তো গাইস, আমি কিন্তু রান্না করতে খুবই ভালোবাসি। আর তোমরা কে কে আছো যে রান্না করতে ভালোবাসো? আমাকে যদি সব কিছু কুটে বেটে দেওয়া হয়, আমি কিন্তু রান্না করতে খুবই ভালোবাসি। বা কেউ না দিলেও আমি নিজেও করে নিতে পারি, সেটা কোনো প্রবলেম না। কিন্তু করে দিলে না হাতে হাতে একটু ভালো হয়। যাই হোক, বোন একটু হেল্প করছিল আমাকে, আর বোন খেতে চেয়েছিলো আমার হাতে এঁচোড় চিংড়ি, মানে কাঁঠাল চিংড়ি আমরা যেটাকে বলি সেটাই এঁচোড় চিংড়ি। যাই হোক, সবাই জানো। তো আমরা কিন্তু যাবো আজকে উৎসবে, আর সেই উদ্দেশ্যে আমরা বেরিয়েও গেছি। মানে খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর আবার বেরিয়ে গেছি, যেহেতু বোন আবার কালকে বাড়ি চলে যাবে, তাই জন্য একটু ঘুরতেও বেরোলো। আর এখানকার রাস্তাটা না আমার খুবই ভালো লাগে। আর এখানে আমার মাসি বাড়ি আছে, তোমরা জানো, আমি আগের ব্লগেও বলেছিলাম। তো এই রোডটা নতুন হয়েছে, খুবই মানে নতুন না, অনেক দিন আগে হয়েছে, তবুও এটা কয়েক বছর হয়েছে। তো তারপর আমরা যেতে যেতে অনেক গল্প টল্প করছিলাম, গল্প আড্ডা। আর যেহেতু রাস্তাটা খারাপ হয়েছে, তো প্রচুর ঘুরে যেতে হয়, মানে অনেকটা রাস্তা ঘুরে যেতে হয়। তারপর আমরা এখানে চলে এসেছি গাইস। বাবা একটু দেখো। তো গাইস, এখানে এসে না ভয়েস ওভার মানে ভয়েস সেখানে দেওয়াটা একদমই পসিবল না, কারণ তোমরা প্রথম থেকে দেখলে এখানে কীর্তন হচ্ছিলো। আর পরপর কিন্তু অনেকগুলো মন্দির আছে। আর এখানে ফুল গাছগুলো কিন্তু খুবই সুন্দর লাগছিলো। আর যেহেতু এখানে প্রচুর ভিড় ফুল গাছের, এখানে ফটো রিলস করার জন্য লোকের ভিড়ের আর শেষ নেই। যাই হোক, আমি ভিড়ে দাঁড়াইনি বেশিক্ষণ, আমার ভিড় দেখলে মাথা ঘোরে এমনিতেই। তো তারপর আমি সেখান থেকে বেরিয়ে গেছি, আমরা চলে গেছি এখন মেন জায়গায়, যেখানে বড় মন্দিরটা আছে সেখানে যাব। সেই মন্দির থেকে আবার মন্দির থেকে বেরিয়ে পাশেই কীর্তন হচ্ছে, সেখানে কীর্তনটা দেখবো একটু। তারপরে প্রসাদ টোসাদ খেয়ে তারপরে বেরোবো, যেহেতু একটু লেট করে এসেছি। আর পুচকিকে নিয়ে আসছি, মানে ভাগ্নিকে, ওকে নিয়ে তো বেশিক্ষণ থাকা যাবে না, কিছুক্ষণ থেকে চলে যাবো। আর এখানটা আমার এতটাই ভালো লাগে, আমি প্রতি বছরই প্রায় আসার চেষ্টা করি। আমি প্রায় অনেক বছর এসেছি, 4-5 বছর ধরে আসছি, কিন্তু তবুও এই জায়গাটাকে আমার এত ভালো লাগে। মানে এটা হচ্ছে বড় মন্দিরটা, আমি ভেতরে গিয়ে আর ক্যামেরাটা করিনি, যেহেতু ভেতরে গিয়ে ক্যামেরা করা অ্যালাউড ছিল না। জানি করতে পারতাম, তবুও আমি করিনি, যেহেতু লেখা ছিল। যাই হোক, তারপর আমরা প্রসাদ খেতে চলে এসেছি এখানে। আর এখানে কিন্তু প্রচুর লাইন হলেও না, মানে খুব তাড়াতাড়ি অনেকগুলো মানে কাউন্টার ছিল, তো অনেকগুলো কাউন্টার থেকে খিচুড়িটা দিচ্ছিলো, যার জন্য খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছিলো। তো সেখান থেকে প্রসাদ টোসাদ খেয়ে আমরা বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে, আর বেশিক্ষণ থাকবো না। তো খুব গরম লেগে গেছে, যার কারণে আমি আইসক্রিম খেয়ে নিচ্ছি। আর আইসক্রিম খেতে এসে আবার গোলাও খেয়েছি। যাই হোক, ঠান্ডা জিনিস দেখলে তো আমার খুবই খেতে ইচ্ছে করে। আর গরমের সময় এসে না হট করে মনে হয় যেন ফ্রিজে ঢুকে পড়ি, এরকম একটা অবস্থা হয়। যার মানে আমি যখনই ঠান্ডা জিনিস দেখি গরমে, আমার মানে তখনই মনে হয় খেয়ে ফেলি। আর সবারই গরমের দিনে এই জিনিসটা হয়, কোথাও গেলে না, এর জন্য আমার শান্তি নেই গরমের দিনে। এর জন্য আমি মানে শীতের দিনটা আমার সবসময় অলওয়েজ ফেভারিট। তো যাই হোক গাইস, আজকের ভিডিওটা এই অবধি। তোমাদের কেমন লাগলো সেটা জানিও। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর পিকচারগুলো কেমন হচ্ছে সেটাও জানিও। আর কি টপিকে ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই জানিও। আর আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও, সবাই শেয়ার করো। আর লাইক, কমেন্ট, শেয়ার বেশি বেশি করে কমেন্ট করে জানাও ব্লগগুলো তোমাদের কেমন লাগছে, আর কি টপিকে ভিডিও দেখতে চাও। আমি এত করে বলি, তোমরা কেন যেন কমেন্ট করোই না। তোমরা বললে না আমি বুঝবো কি টপিকে ভিডিও দেখতে চাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, লাভ ইউ অল। ভালো থেকো সবাই।